হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজান মোবারক। তো আজকে রমজানের প্রথম রোজা ছিল অ্যান্ড আমার ছিল ইভিনিং ডিউটি। তো কোনো প্রিপারেশান ছাড়াই ডিউটিতে গিয়েছিলাম। প্রিপারেশান বলতে কিভাবে ইফতারি করব এগুলা কোনো কিছুই রেডি করে নিয়ে যাইনি, কারণ আমরা দুপুরে প্ল্যান করছিলাম বান্ধবীরা মিলে ইফতারি করব, কিন্তু হুট করে ডিউটিতে চলে আসি। এসেই একটু কাজ করে নিচ্ছিলাম, কারণ সবার আগে কাজ, তারপরে অন্য কিছু। সব চিন্তা বাদ দিয়ে আগে কাজ করতেছিলাম। আজকে তেমন কাজ না থাকায় বসেছিলাম বেশিক্ষণ সময়ই, বেশি কাজের চাপ ছিল না। তো বসে বসে ভিডিও করছিলাম আর ভাবছিলাম কিভাবে ইফতার করব, কারণ কোনো কিছুই রেডি করা হয়নি। তবে আমরা বান্ধবীরা মিলে একসঙ্গেই করব এটাই ঠিক করছিলাম। তো কোনো কাজ না থাকায় আর কি বসে বসে এটাই ভাবছিলাম কি করব। রমজান মাসে সবাই বাসায় থাকে আর আমরা এইভাবে মানুষের আত্মীয় স্বজনদের সেবার জন্য বাইরেই থাকি। এটাই আমাদের জীবন, কিছুই করার নাই। সবাই ফ্যামিলির সাথে থাকতে চায়, কিন্তু ফ্যামিলির সাথে ফাইনালি থাকা হয়ে ওঠে না। এই কষ্টটা শুধু যারা বাহিরে থাকে তারাই বুঝবে। তো তারপরে সাদিয়া আমাকে ডাকতে আসছিল, আমরা দুজন ইফতারি কিনতে যাচ্ছিলাম এবং অনেক জোরে জোরেই যাচ্ছিলাম, কারণ ইফতারি আর মাত্র 10-15 মিনিট বাকি, আর আমরা এই সময় ওয়ার্ড থেকে বের হয়ে এসেছি। তো এখানে কিনতে আসছিলাম ইফতারি, অনেক কিছু এখানে ছিল। যদিও রমজান মাসে ভাজা পোড়া খাওয়া ঠিক না, কিন্তু এগুলো খাইতেই বেশি ভালো লাগে। তো আমরা ওখান থেকে কিনে নিয়ে আমাদের কলেজের ডাইনিংয়ে চলে আসলাম, কারণ আমরা এখানে ইফতারি করব। এখানে সাদিয়া সব কিছু মাখানোর জন্য রেডি করতেছিল, আর বর্ষা দাঁত দিয়ে ছিটতেছিল, ও শরবত বানাচ্ছিল। আমরা অনেক মজা করতেছিলাম এখানে। যদিও কাজের মধ্যে ফ্যামিলি থেকে দূরে একটা কষ্ট ভিতরে থেকেই যায়, তারপরেও আমরাও তো একটা ফ্যামিলির মতোই। আসলে পরিবার থেকে দূরে এসে ফ্রেন্ডরা মিলেই একটা ফ্যামিলি তৈরি হয়ে যায়। তো সাদিয়া এখানে সব মাখাচ্ছিল সব কিছু নিয়ে, আর বর্ষা শরবত তৈরি করতেছিল, আর আমার আরেকটা ফ্রেন্ডও ফলগুলো তৈরি করতেছিল, আর আমি ভিডিও করছিলাম একটু, যে এই মুহূর্তগুলো একটু স্মৃতি করে রাখবো। তো সব কিছু এভাবেই রেডি করে আমরা 4জন মিলে এখানে ইফতারি করব, প্রথম রোজা। এই যে আমাদের সব কিছু রেডি। শরবতটা আসলে অনেক মজা হয়েছিল খাইতে, যেহেতু জগ ছিল না, আমরা বোতলের মধ্যেই করছি। তো যা ছিল সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ প্রথম রোজা এইভাবেই আমাদের কাটলো। তারপর আবার চলে আসলাম হসপিটালে, কারণ ডিউটি টাইম শেষ হয়নি, 8টা পর্যন্ত থাকতেই হবে, কাজ থাক আর না থাক। তো ইফতার শেষেই আমরা দেরি না করে হসপিটালে চলে আসছিলাম। তো এই যে 8:30 বাজে, আর অলরেডি আমি চলে আসছি মেসে। তো এখন বসে বসে ভাবছিলাম যে এখন আমাকে রান্না করতে হবে, খেতে হবে, দেন তারপরে আবার নামাজ পড়তে হবে, কখন কি করব। আর অনেক ক্লান্ত লাগতেছিল, ডিউটি শেষ করে আসে অলরেডি 8:30 বাজে। তো আমি আর দেরি না করে ফ্রেশ হয়ে রান্না করতে চলে গেলাম। এই যে আমি রান্না করতেছি মুরগির মাংস আর আলু, এটা রান্না করেই খাবো আজকে। তো আমি রান্না যদিও পারি না, তারপরে অনেক মজা হয়েছিল রান্নাটা, আর রান্নার কালারটা জাস্ট ওয়াও, আসলেই অনেক মজা হয়েছিল রান্নাটা। তো ফাইনালি আমার রান্না শেষ। এই যে তরকারি, মুরগির মাংস আর আলু দিয়ে একটা ঝোল করছিলাম। তরকারিটা খেতে আসলে অনেক মজা হয়েছিল, এইটাই আমি খাবো আজকে। আর এই পাশে ছিল ভাত। তো ডিউটি থেকে এসে আমি মাথাটাও আশ্রয়নি, এরকম রান্না করতে চলে আসছি। এখন আমি রান্না শেষ হয়েছে, গিয়ে খেয়ে নামাজ পড়বো, তারপরে ঘুমাবো, অনেক ক্লান্ত লাগতেছে। তো আজকের ব্লগটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।